আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা এআই এর সাথে পরিচয় করায় দিব যেই টুলসের সাহায্যে আপনি ফ্রিতেই $400 কাজ করে নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি বিশেষ করে এই পিএনজি ট্রি অ্যাকাউন্টে কাজ করতে চান, তাহলে এই এআইটা আপনাকে ব্যবহার করতেই হবে এবং এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখনো পর্যন্ত আমরা অনেকেই জানি যে পিএনজিটিতে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হয়, এআই দিয়ে ফাইল জেনারেট করতে হয়, তারপর সেটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়। এখন ব্যাকগ্রাউন্ড যদি আমরা ফটোশপের মাধ্যমে রিমুভ করি, তাইলে আমাদের একটা ফাইল রেডি করতে মিনিমাম আমার 1 ঘন্টা লাগবে। যদি আমার ক্রিটিক্যাল ফাইল হয়, যেমন এই ধরনের ফাইলটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান, আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে সেটার ব্যাকগ্রাউন্ডটা একদম প্রপারলি রিমুভ করতে। তো এখন আমি আপনাদেরকে এমন একটা এআই এর সাথে পরিচয় করাই দিব যেই এআইটা আপনাকে ফ্রিতেই আপনার একদম এইচডি কোয়ালিটি ইমেজের নষ্ট না করেই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এখন অনেকেই বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো আমাদের রিমুভ বিজি রয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনি যদি রিমুভ বিজি যেই সফটওয়্যারটা রয়েছে বা ওয়েবসাইটটা রয়েছে সেটাকে যদি আপনি ব্যবহার করেন, আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে আপনার কোয়ালিটিকে সে নষ্ট করে দেয়। আর আমরা হচ্ছে আজকে যেই এআইটা দিয়ে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেটা আমার কোয়ালিটি নষ্ট না করেই আমাকে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো কি সেই এআই, চলুন আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমরা কি করব, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যান, এরপর আপনি লিখবেন ক্লিপ ড্রপ। আমি একটু বিস্তারিত দেখিয়ে দিই। আমি অবশ্যই এখানে লিখে নিচ্ছি, একটু দেখতে থাকুন। CLIPDROP, ক্লিপ ড্রপ এআই। আপনি জাস্ট এতটুকু লিখবেন, এরপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর একদম সর্বপ্রথমে আমাদের যে এআই এর যে লিঙ্কটা আসবে, এটাই হচ্ছে আমাদের সেই এআই যেটা আমাদেরকে ফ্রিতেই প্রতি মাসে $400 কাজ একদম ফ্রিতেই করে দেয়। এখন এই যে ক্লিপ ড্রপ এআইটা আছে, এটা দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাইলে আমাদের ইমেজের কোয়ালিটি কিন্তু নষ্ট হয় না, বাট যদি আমরা রিমুভ বিজি দিয়ে করি সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা নষ্ট করে দেয়। তো এবার হচ্ছে আমরা কি করব, ক্লিপ ড্রপ এআই এর উপর ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম একটা ইন্টারফেস আসার পর এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে টুলস নামের অপশন রয়েছে, আমি এই টুলস অপশনে ক্লিক করব। তো টুলস অপশনে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এছাড়াও এখানে কিন্তু ইমেজ আপস্কেলার রয়েছে। যদি এই ওয়েবসাইট দিয়ে ইমেজ আপস্কেল করেন সেক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে কাজ করে না, এজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। তো এখন আমরা যেহেতু আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে একটা বিষয় বলে রাখি, এই যে দেখেন এখানে সাইন ইন এবং সাইন আপ। তো আপনি হচ্ছে আপনার যে কোনো একটা জিমেইলের মাধ্যমে এখানে আপনি সাইন আপ করে নেবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে বিষয়টা দেখাই। আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। আমি এখান থেকে জাস্ট নর্মালি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব, তাইলেই হয়ে যাবে। আমাদের আর কোনো ঝামেলা করার দরকার পড়বে না, এটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা এখানে দেখেন যে এরর দিছে, আমি হচ্ছে আবার এখানে ক্লিক করি। আমি হচ্ছে ধরেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে আবারও ক্লিক করি। তো ক্লিক করার পর আমার যে জিমেইলটা এই ব্রাউজারে লগ ইন করা আছে সেটাকে তাকে দেখিয়ে দিতে হবে। এই যে আমি এই জিমেইলটাকে দেখিয়ে দিচ্ছি তাকে, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে কিন্তু দেখেন মাই অ্যাকাউন্ট নামের অপশনটা চলে আসছে সাইন ইন এবং সাইন আপের জায়গায়। এবার আমরা হচ্ছে এখান থেকে যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড যে টুলস আছে এটা কিন্তু সিলেক্ট করা আছে। এখানে কিন্তু অনেকগুলি টুলস আছে, দেখেন টেক্সট টু ইমেজ, তারপরে হচ্ছে আপনার মানে যেগুলি আসলে সবচেয়ে বেশি পপুলার। আমি আসলে আপনাকে অন্য কোনোটা ব্যবহার করার কথা বলবো না, যেহেতু আমরা পিএনজিটিতে কাজ করব সেক্ষেত্রে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড করা প্রয়োজন, রিমুভ করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের এই যদি আমরা পিএনজিটিতে কাজ নাও করি তাও আমাদের বিভিন্ন প্রকার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে।
তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এখন পর্যন্ত ফ্রিতে যদি কোনো এআই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় সেটা হচ্ছে ক্লিপ ড্রপ। তো এখন কি করতে হবে, আমাদেরকে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিতে হবে। এটা অলরেডি আগে থেকে সিলেক্ট করা ছিল। এখন এই যে আমাদের ক্লিপ ড্রপ যেই এটা এআইটা রয়েছে, এইটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন 15টা করে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ধরেন আপনি আজকে হচ্ছে 15টা অ্যাকাউন্ট 15টা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, দেন কালকে গেলে আবার হচ্ছে আপনি আবার 15টা কালকে রিমুভ করতে পারবেন। তো যেহেতু অবশ্যই এখানে আমাদেরকে কয়েন দের লিমিটেশন আছে, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিতে যেহেতু দিচ্ছে সেটা তো আপনাদেরকে মানতেই হবে, তাই না? এখন আপনাদের যদি ধরেন 10টা 15টা 20টা 25টা প্রয়োজন পড়ে তাহলে কি করবেন? তাইলে ধরেন আমার এখানে এই যে ওপেরা মিনি জিএক্স এর মধ্যে একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে, এখানে আমি 15টা করতে পারবো। আমার যদি আরো 15টা করা প্রয়োজন তাহলে আমি হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে অন্য একটা জিমেইল দিয়ে এইরকম ক্লিপ ড্রপ এআইটাকে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, সেখানে আবার 15টা করতে পারবো। আরো যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমি মাইক্রোসফট ইডস ব্রাউজারে একটা কি করব, ক্লিপ ড্রপ নতুন একটা জিমেইল দিয়ে আমরা করে নিতে পারবো। তাহলে 3 15 45টা, আপনি যদি 45টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনার কি প্রয়োজন, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটাতে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ক্লিক পেস্ট অর ড্রপ আপ টু 10 ফাইল। তো এখানে হচ্ছে একটার বেশি আসলে রিমুভ করতে পারবেন না একসাথে, কারণ এখানে যদি আপনি 10টা ফাইল একসাথে আনতে যান তখনই কিন্তু আপনাকে এটা টাকা দিয়ে কেনার কথা বলবে। তো যেহেতু এটা কয়েক সেকেন্ডে আসলে রিমুভ করে দিয়ে আমরা একটা করেই করব, কিন্তু তাও টাকা খরচ করব না। ওকে, তো চলুন আমরা শুরু করি। এবার আমি নর্মালি এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। শো অল ফাইলসে আমি ক্লিক করব, আমি আমার ডেস্কটপে চলে যাব। এবার আমি হচ্ছে ধরেন আমি ডাউনলোডে চলে যাব। তো আমার হচ্ছে এখান থেকে এটাকে একটু ডিলিট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমি এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু কালকে একবার দেখিয়েছিলাম, বাট এটা দিয়ে আমি আবারও একটু দেখিয়ে নিই, অথবা ধরেন আমি এই ইমেজটা দিয়ে দেখিয়ে নিব। এই যে এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আমাদের প্রয়োজন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে একটু ভেরিফাইয়ের জন্য সময় চাইবে আপনাদের জন্য, কারণ আপনি আসলে রিয়েল মানুষ কিনা সেটা আসলে ভেরিফাই ওরা চেক করবে। এই যে এখানে সাকসেস লেখা আসছে। তো এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা চলতেছে। এখন আপনাকে এখানে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই যে দেখেন ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা হয়ে গেছে। যেহেতু আমাদের এই যে ব্রাউজারটা একটু ব্ল্যাক টাইপের কালার আমি সেট করে রেখেছি, এজন্য এখানে ব্ল্যাক এবং অ্যাশ কালারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। বাট আপনি অন্যান্য ব্রাউজারে দেখলেও হবে, যেই কোনো কালারেরই দেখা কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে যে আসলে এটা কাজ করলেই হইলো। এখন এখানে আমাদের এটা রিমুভ করা হয়ে গেছে। এবার আমরা কি করব, জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করব। ডাউনলোডের উপর ক্লিক করার পর আমাদের এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি এই ফাইলটাকে ওপেন করি, ওপেন করার পর দেখেন আমাদের এই ফাইলটার মধ্যে কোনো ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। ওকে, তো আমরা যদি আমাদের যে ফাইলটাকে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেটা আসলে কিরকম ছিল, দেখেন আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, দেখেন এই যে সাদা অংশটা কিন্তু ছিল। এখন এই যে সাদা অংশটা আপনি যদি ফটোশপ দিয়ে রিমুভ করতে যান তাইলে আপনাকে প্রচুর সময় ব্যয় করে এটাকে রিমুভ করতে হবে। এখন আমাদের যেহেতু এআই ব্যবহার করার সুযোগ রয়েছে, আমরা এখন ফটোশপ দিয়ে কেন আস্তে আস্তে করে কাজ করতে যাব, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেন কত দ্রুত সময়ের মধ্যে খুবই স্মুথলি আমাদের কোনো ধরনের ফাইলের কোনো সমস্যা না করে আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। এখন এখানে হচ্ছে আপনাদেরকে আরেকবার আসলে বিষয়টা দেখাইতে হবে এই ক্লিপ ড্রপ এআই এর, না হয় বুঝতে পারবেন না। এবার এই যে ধরেন এটা তো কাজ হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করব, তাহলে আগের পজিশনে আবার চলে আসতে পারবো। এবার আমরা আবারও এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি শো ফোল্ডারে ক্লিক করলাম, আমার যেখানে ফাইলটা আছে সেখানে চলে যাই আমি। ধরেন এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এটাকে সিলেক্ট করে আমি ওপেনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমার কি করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডও সে আমাকে একদম স্মুথ ভাবে রিমুভ করে দিবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের
ক্লিপ ড্রপ এআইটা রয়েছে এটা কিন্তু আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট করে না। এই যে ইমেজটা রয়েছে এটা হচ্ছে আমাদের 1024x1024 এই ইমেজটাকে আমরা ক্রিয়েট করেছিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে কিন্তু সে আমাকে 1024x1024 কিন্তু দেয়। কিন্তু আমি যদি এই ইমেজটাকেই রিমুভ বিজি সফটওয়্যারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাইতাম, তাইলে আমার এই 1224x1224 ইমেজটাকে সে 500x500 এইচডি কোয়ালিটিতে দিত, যেটা আসলে এইচডি না। কিন্তু আপনি রিমুভ বিজিতে যখন এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে যাবেন তখন সে বলতেছে আপনি আমাকে পেমেন্ট করেন। কিন্তু ক্লিপ ড্রপ হচ্ছে যে আপনার ফাইলটা যদি 5000x5000 হয় তাহলে আপনি 5000x5000 ডাইমেনশন রেখেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আপনার জন্য কোনো ধরনের সমস্যা হবে না। টোটাল কথা হচ্ছে এই যে ক্লিপ ড্রপ এআইটা রয়েছে, আপনার যদি ফাইল যদি 1000x1000 হয় বা 2000x2000 হয়, 5000x5000 হয়, সে আপনাকে 5000x5000ই দিবে। বাট এখানে হচ্ছে সে আপনাকে বলবে যে আপনি যদি আরও বেটার কোয়ালিটি চান তাইলে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখন স্টক মার্কেটে কাজ করার জন্য আমাদের এর চাইতে বেশি বেটার রেজাল্ট কোনো প্রয়োজনই নেই। এই কোয়ালিটি দিয়েই আমরা পিএনজিটিতে কাজ করে আমরা হচ্ছে অ্যাপ্রুভ করাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা নতুন করে কেন টাকা খরচ করব? তো এখন একটা জিনিস দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এই যে এখানে ক্লিপ ড্রপ এআইটাকে ব্যবহার করি। হ্যাঁ, ক্লিপ ড্রপ এআইটা ব্যবহার করে আমার এই পিএনজি ট্রি এর যত ইমেজ আমি এআই এর মাধ্যমে ডাউনলোড করি দেন সেগুলির সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এই ক্লিপ ড্রপ এআই দিয়ে আমি রিমুভ করি। তো যদি আমি আরেকটা বিষয় বলে রাখি, এই যে অনেকেই জানেন যে রিমুভ বিজি, এই রিমুভ বিজি দিয়ে যদি আপনি আপনার ফাইলকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাইলে যেটা হয় আপনার ইমেজের কোয়ালিটি সে নষ্ট করে দেয়। তখন আপস্কেল করার পরেও সেই ফাইল কিন্তু আমার রিজেক্ট করে দেয়। এক্ষেত্রে হচ্ছে যারা রিমুভ বিজি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতেন তাদের উদ্দেশ্যে বলি, রিমুভ বিজির চিন্তা ভাবনা আপাতত বাদ দিয়ে দেন। এখন হচ্ছে আপনাকে ক্লিপ ড্রপ এআইটা ব্যবহার করতে হবে। তো যদি আপনি ক্লিপ ড্রপ এআই ব্যবহার করেন তাহলে আপনি 100% ভালো রেজুলেশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপস্কেল করার পর কোনো ধরনের ইমেজে সমস্যা হবে না। তো ভিডিওটি হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ছিল। কে এই ক্লিপ ড্রপ এআইটি নতুন দেখেছেন, নতুন শুনেছেন, আমার কাছ থেকে বুঝেছেন, জেনেছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা হচ্ছে আগে থেকে আমার অন্য 2টা চ্যানেল থেকে এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন।